আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 92 ব্যাচের 14তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো অন পেজ এসইও এর ক্লাস। তো আজকের ক্লাসটি টপিক শুরু করার আগে আমাদের গত ক্লাসে একটি পরীক্ষা ছিল, সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ক্লাস পরীক্ষার পাশ মার্ক ছিল 35। আমি দেখলাম যে কয়েকজন আপনার একটুর জন্য পাশ করতে পারেনি। আমি এই জন্য আপনাদের পাস মার্কটি আমি পরবর্তীতে 30 করে দিই, যে 30 করে দিলে কয়েকজন পাশ করে যাবে। এই জন্য আমি পরবর্তীতে 30 করে দিই। আপাতত সবাই দেখতে পাচ্ছেন। আপনাদের রেজাল্টটা আমি আপনাদের দেখাই। এবং এই পোস্টটি কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। এই পুরো পোস্টটি আমি 2 জুলাই আমি ডিলিট করে দিব। যদি কেউ নিজেদের রেজাল্ট দেখতে চান, ক্লিক করে দিয়ে দিবেন। এটি দিয়ে এই পরীক্ষাটি যারা দিয়েছেন তারা কিন্তু ভবিষ্যতে যদি গুগল ফর্মের আন্ডারে যদি কোনো এক্সাম দিতে হয়, তাদের কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেল। ওকে, এখন আমরা দেখি। আমি অলরেডি দেখিয়ে দিয়েছি লাল দাগ কি জন্য দিয়েছি, এটা আমরা বুঝতে পারছি। যারা সেম রোল আমি দিয়েছি তাদেরকে কিন্তু আমি লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। আমরা যদি নিচে আসি, যারা 11টার পরবর্তীতে, আমি এখানে তারপরেও একটু টাইমটি আমি ইয়ে করেছি, যদিও এখানে আপনারা বেশি ইয়ে করেননি। তো 11টা, 11:30 যারা করেছেন, 11টার পরবর্তীতে যারা দিয়েছেন তাদের কিন্তু আমি ফেল দেখিয়ে দিয়েছি। এভাবে করে আমি টাইম আমি দেখিয়েছি। তো আমি আপনাদের ভুলগুলো কিছু দেখাই। আপনাদের কিন্তু মাত্র 2টো কোশ্চেন আমি আপনাদের দিয়েছি। যেমন আপনাদের দিয়েছি, আমি নাম দেখালাম না, যে আপনাদের অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড হয় তাহলে কি করবেন, এটি নিয়ে আমি ক্লাসে কিন্তু বলেছি। যে আপনাদের স্মার্ট এনআইডি বা এনআইডি কার্ড দিয়ে আপনারা কিন্তু স্মার্ট এনআইডি, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ইজিলি কিন্তু খুলে নেবেন। যারা জাস্ট এনআইডি লিখেছেন, কষ্ট করে এনআইডি লিখেছেন, তাদেরকে কিন্তু আমি ফুল মার্কস দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি বেশি কিছু করিনি। আনসার কিন্তু এই পুরোটাই। ঠিক আছে, তারপরও আমি মার্ক নিয়ে কখনো কাটাকাটি করি না। তো যারা জাস্ট এনআইডি লিখেছেন তাদেরকে আমি ফুল মার্ক দিয়েছি, কিন্তু এনআইডি ছাড়া অন্য কিছু লিখেছেন তাদেরকে কিন্তু আমি 0 দিয়েছি। ক্লিয়ার? তো ইমেল দিয়ে কিন্তু আপনারা কখনো নিজেদের আইডি বা এনআইডি আপনি কিন্তু বের করে আনতে পারবেন না। ঠিক আছে, এবং আমাদের কিছু কিছু ভাইয়ারা আছেন, যেমন এই ভাইয়া আমি বললাম না, উনি এটা দিয়েছেন। তো এটা আমি কপি করলাম, দেখতে পাচ্ছি আমরা। আমি আগে এই ভাইয়ারটা কপি করি। আমরা যদি ইনকগনিটো মোড নিয়ে চেক করি, এটি কি আসছে? এটা কিন্তু আসছে। ঠিক আছে, তো আমি এখন এটা আমি চেক করি, আমি সবগুলো চেক করেছি। এটা কি আসছে? ওনাকে আমার কত দেওয়া উচিত? ওনাকে 10-এ 5 দেওয়া উচিত, নাকি 0 দেওয়া উচিত? আম, ভাইয়া, আপু বলছে একটু বড় করেন আপনি। যদি মোবাইলে থাকেন, ডিভাইসটা একটু টিল্ট করেন, মানে ডান একটু ডিভাইসটা এভাবে করে কাত করে নেন, তাহলে ইজি হবে। নুসরাত আপু, আপনার মোবাইলটা একটু কাত করে নেন। আপনাদের এখানে ইউআরএল এর কথা বলেছি। ঠিক আছে, তো এখানে আমি সবগুলো কিন্তু টেস্ট করে দেখি। ঠিক আছে, না হলে তো, যদি স্যার ইয়ে না হয়, তো আমি এখানে দেখছি, আমি কিন্তু বলেছি ইউআরএল দিতে, তো আমি ইউআরএল দিয়ে দেখছি এখানে কিন্তু কোনো কিছু আসছে না। তাহলে এখানে কত দেওয়া উচিত আমার? অবশ্যই আমার 0 দেওয়া উচিত। ক্লিয়ার? এখানে কিন্তু আমার 5 দেওয়ারও কিন্তু জায়গা নেই। 5 দেওয়ার জায়গা আছে, যদি আপনি পিন এর অন্য কারো পিনও দিতেন, আমি 5 দিয়ে দিতাম, যে কিছুটা তো দিয়েছেন। তো আমি এখানে কি চেয়েছি? ইওর ইউআরএল। আমরা বুঝতে পেরেছি ইওর। আপনাদের যে প্রোফাইল ক্রিয়েট করে শিখিয়েছি, প্রোফাইলের ইউআরএল আমি দিতে বলেছি। তো আপনি আপনার পিনেরও ইউআরএল দেননি, আপনি কিসের ইউআরএল দিয়েছেন সেটাও আর কি হননি।
সেটাও আমি বাদ দিলাম। আমি তারপরেও আপনাদের আমি কখনো ছাড়ি না, আমি এটা কপি করেছি, এটাও দেখাই আমি আপনাদের উপর কতটা বিশ্বাস করি। এরপরে আমি এটা কপি করে ভাবলাম যে মনে হয় সে ভুল করেছে, এখান থেকে বাকিটা আমি রিপ্লেস করেছি, যে মেবি সে ভুল করেছে দেখে তার আসেনি। ঠিক আছে? কিছু এসেছে, তাও কিন্তু আসেনি। তার মানে কি? তার মানে তার মাথায় মনে হয়, তার মনে হয়েছে সে এটা দিয়েছে। তো আপনাদের স্যার কিন্তু একটু হলেও কিছু জানে। বিষয়টি ক্লিয়ার? আমি কিন্তু সবগুলো এভাবে থ্রোলি চেক করি। ওকে? তারপরে আমি কিন্তু আপনাদের মনে করেন এ ভাইয়া দিয়েছে কি, ইউআরএল চেক, ইউআরএল চেয়েছি, এভাবে করে তার ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে। তো এটা আমি আনসার দিয়েছি, এটা কিন্তু আমি আনসার চাইনি। তো আমি কত দিব? আমি কিন্তু 0 দিব। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এভাবে করে আমি কিন্তু সবগুলো চেক করে করে দেখেছি। ওকে, আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আমরা প্রশ্নটা পড়বো, যে স্যার কি বলেছে। প্রশ্নটা ভালো মতো পড়বো, গিভ ইউর পিন্টারেস্ট লিংক বা ইউআরএল, এটা পড়ে তারপর আমরা দিব। তো এখানে একজন লিখেছে, মাই পিসি ইজ প্রবলেম, দ্যাটস ওয়াই ক্যান নট ক্রিয়েট পিন্টারেস্ট প্রোফাইল। তো আমরা, আমাদেরকে পিসি দরকার একটা পিন্টারেস্ট প্রোফাইল বানাতে। আপনারা যে ক্লাস, এই পরীক্ষা যে দিয়েছেন, এই পরীক্ষা দিতে কি 2 ঘন্টা সময় লাগে? অবশ্যই 2 ঘন্টা সময় লাগে না। ঠিক আছে? একটা পিন্টারেস্ট প্রোফাইল বানাতে কিন্তু আপনার 1 মিনিট, এই 10 মিনিট লাগবে। আপনি মোবাইল দিয়ে বানাতে পারতেন না? সাবমিট না ক্লিক করে একটা প্রোফাইল বানিয়ে আবার কিন্তু পরীক্ষাটা দিতে পারতেন। আমি বুঝতে পেরেছি। যদি আপনি একটু কেয়ারফুল হতেন তাহলে কিন্তু এটি আনসার করে দিতে পারতেন। আমি কি বুঝতে পেরেছি বিষয়টি? আমি এগুলো কেন বলছি, যাতে আমরা একটু স্মার্ট হই। ওকে? তো ফেক অ্যাকাউন্ট করলে আমরা অ্যাড অ্যাকাউন্ট, রেস্ট্রিক্টেড হলে ফেক অ্যাকাউন্ট করে আসলে হবে না। ফেসবুক পেজ আইডি দিয়ে হবে না। আমাদের কি দরকার? আমাদের কিন্তু ন্যাশনাল আইডি দরকার। আমাদের প্রবলেমগুলোকে আমরা বুঝতে পারছি। আমি এই জন্য কিন্তু আপনাদের দেখাচ্ছি, যাতে আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারি। আমরা ক্লিয়ার? আমাকে বলেন স্যার, আমরা বুঝতে পেরেছি? যারা আর কি আনসার করেছেন তারা তো অবশ্যই জানেন, এবং যারা আনসার করেছেন তারা দেখে তাদের ভুলগুলো কি বুঝতে পেরেছেন। আশা করি আমরা আমাদের ভুলগুলো বুঝতে পেরেছি। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? তো এটাই হলো আমাদের আজকে এবারের পরীক্ষার আমাদের ফল। আমরা বুঝতে পেরেছি, যারা পরীক্ষা দিয়েছেন পরীক্ষার মর্মটা আমরা বুঝতে পেরেছি। যারা পরীক্ষা দেননি তারা বুঝতে পারবেন না যে আসলে পরীক্ষাটা দিয়ে আমাদের কি হয়েছে। ঠিক আছে? এটা পাস ফেলের আসলে বিষয়টি না, বিষয়টি হলো আমরা কি কি শিখতে পেরেছি। ওকে, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে আমরা আজকে যদি পরীক্ষাটা দিতাম তাহলে আমাদের যেগুলো ভুল আছে সেগুলো আমাদের চিনতে ইজি হতো। তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি অন পেজ এসইও। তো অন পেজ এসইও কি আমাদের কি সবার মনে আছে? অনেকের মনে আছে, অনেকের মনে নেই। তো আমি একটা কাজ করি, আমাদের ক্লাস টপিকটি শুরু করার আগে আমরা একটি নতুন টপিক সম্পর্কে একটু জেনে নিই, যেহেতু এসইও শিখতে যাচ্ছি। আজকে একটি নতুন আর কি টপিক জানি। আমাকে সবাই বলেন, আমরা যেহেতু ওয়েবসাইটে আছি, ওয়েবসাইট সম্পর্কে কিছু আমাদের ধারণা অবশ্যই লাগে। তো ওয়েবসাইট কিন্তু, ওয়েবসাইটের কিছু ভার্সন আছে। ওয়েব 1.0, ওয়েব 2.0, এগুলো ভার্সন কিন্তু আছে। তো ওয়েব 1.0, ওয়েব 2.0, এগুলো আমাদের ডাইরেক্টলি লাগবে না, কিন্তু এগুলো থিওরিটিক্যাল আমাদের লাগতে পারে। তো ওয়েব 1.0 এবং 2.0 কাকে বলে কি আমরা জানি? আমাকে জাস্ট বলেন স্যার, আমরা ওয়েব 1.0 এবং 2.0 কাকে বলে আমরা জানি? সবার কি কিছু ধারণা আছে ওয়েব 1.0, 2.0 কাকে বলে?
ওকে, আমরা আবুল কালাম আজাদ ভাইয়া বলছেন জানি না। তাহলে আমরা বুঝতে পারছি, আমরা একটু জেনে আসি না? এটা যদিও আমাদের কাজের ক্ষেত্রে দরকার পড়বে না, তাও আমাদের একটু থিওরিটিক্যাল একটু জেনে আসি। যেমন মনে করেন আমরা নর্মাল একটি ওয়েবসাইটে যাই। এটি একটি নর্মাল ওয়েবসাইট, দেখতে পাচ্ছি, দেখতে অনেক সুন্দর লাগছে এই ওয়েবসাইটটি। তো এটি একটি, মনে করে একটি সফটওয়্যার ওয়েবসাইট, ঠিক আছে? দেখতে পাচ্ছি। তো এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এরকমই তো প্রায় ওয়েবসাইট গুলো হয়, তাই না? তো আপনি আমাকে জাস্ট আনসার করেন। আপনি একটা ইউজার, নর্মাল ইউজার। তো ইউজার হিসাবে আপনি আপনার কন্টেন্ট কি, আপনার কন্টেন্ট বা আপনার দেওয়া কোনো কিছু এখানে কি পোস্ট করতে পারবেন? বা আপনার দেওয়া কন্টেন্ট এখানে কি আপনি কিছু করতে পারবেন, ইন্টারেক্ট করতে পারবেন, বা ক্লিক করে কিছু করতে পারবেন? জাস্ট অন্য ওয়েবসাইটে যাওয়া ছাড়া কোনো কিছু পোস্ট করতে পারবেন বা ইন্টারেক্ট বা কিছু করতে পারবেন নাকি, সেটা বলেন, এঙ্গেজমেন্ট। তো আমরা বুঝতে পারছি যে আমরা ইউজার হিসেবে এখানে কিছু করতে পারছি না। তো এটাকে, এই সব টাইপের ওয়েবসাইট কিন্তু আগে বেশিরভাগ ব্যবহার হতো, এগুলোকে বলা হয় ওয়েব 1.0। আমরা ক্লিয়ার হয়েছি ওয়েব 1.0 কাকে বলে? সেম কোশ্চেন, আমরা 1.0 ক্লিয়ার হয়েছি আশা করি। ওকে, তাহলে আমরা সেম কোশ্চেন এখানে করি। ঠিক আছে, ফেসবুকও কিন্তু একটা ওয়েবসাইট, তাই না? ফেসবুক কি একটা ওয়েবসাইট? আমরা কিন্তু সেম কোশ্চেনটা এখানে বলি। কোথায় যাই, সবগুলোতে তো একবারে। ঠিক আছে, এখানে যাই। মনে করেন আমরা সেম কোশ্চেন এখানে বলি। আপনি কি এখানে এখানে ইউজার হিসেবে এটা পোস্ট করতে পারবেন? আপনি কি এই ফেসবুকে কোনো কিছু ইন্টারেক্ট করতে পারবেন? এবং আপনি কি কোনো এঙ্গেজমেন্ট করতে পারবেন? তো আমরা তাহলে ইজি ভাবে আনসার পেয়ে গেছি। তাহলে এগুলো কি হচ্ছে? এগুলো হলো 2.0। তো আমরা 1.0 এবং 2.0 মধ্যে বুঝতে পারছি। একইভাবে এই কোশ্চেনটি যদি আমরা ফেসবুকের মতো আমরা কি ইনস্টাগ্রামে জিজ্ঞেস করতে পারি? একইভাবে ইনস্টাগ্রামে কি সেম আনসার পাবো? আশা করি আমরা কিন্তু সেম আনসার পাবো। লিঙ্কডইনে পাবো? আশা করি আমরা কিন্তু লিঙ্কডইনেও সেম আনসার পাবো। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ফেসবুক, টুইটার, এরা যেসব ওয়েবসাইটে ইউজারদের দ্বারা তৈরি, ইউজারদের পোস্ট এবং ইন্টারেক্ট দ্বারা আর কি তৈরি করা থাকে, সেগুলোকে আমরা ওয়েব 2.0 বলে থাকি। তো ওয়েব 1.0 এবং 2.0 মধ্যে সবচেয়ে বড় তফাৎ কি? ওয়েব 2.0 কিন্তু ইউজারদের থেকে ডাটা কালেক্ট করে এবং ডাটা থেকে সে কিন্তু শিখে আপনাদের কাছে কিন্তু প্রকাশ করে। আপনি মনে করেন যে এখানে সার্চ দিলেন যে বেস্ট স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ দিয়ে সার্চ দিলেন, স্মার্ট ওয়াচ প্রাইস। কিছুক্ষণ পরে আপনি শুধুমাত্র স্মার্ট ওয়াচের প্রাইস অ্যাড পাবেন। এটুকু কি আমরা জানি? আমরা কিন্তু স্মার্ট ওয়াচের অ্যাড পাবো। কেন পাবো? এই কারণ আমাদের যে এই পুরো এনভায়রনমেন্টটা আছে, সে কিন্তু আমাদের কাছ থেকে শিখে, ইউজারদের কাছ থেকে শিখে ইউজার কি সার্চ দেয়। এবং একইভাবে আমরা যদি গুগলে সার্চ দিই, দেখবো যে গুগল আমাকে সেই স্মার্ট ওয়াচ গুলো কিন্তু আমাকে দেওয়ার বা সেল করার ট্রাই করছে। তো আমরা বুঝতে পেরেছি ওয়েব 2.0 এটি পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। আমরা ক্লিয়ার হয়েছি? ওয়েব 2.0 এর পজিটিভ দিক এবং নেগেটিভ দিক ক্রিয়েট আমরা বুঝতে পেরেছি। তো আমাদের কিন্তু বেশিরভাগ কাজ হলো ওয়েব 2.0 নিয়েই হয়। আমরা তাহলে বুঝতে পেরেছি। আমরা বিষয়টি আমি আরো ক্লিয়ার করার জন্য আমি একটি ছবি রেডি করেছি। তো আমাদের যে স্ট্যাটিক ওয়েবসাইট গুলো আছে, এগুলো কি? আমাদের সেই ইন্টারনেট এক্সপ্লোরার, জাভা দিয়ে ওয়েবসাইট, সে আগের এমএসএন এবং ইয়াহু পেজ যেগুলো আছে,
এগুলো কি ওয়েব 1.0 আন্ডারে পড়ে। এখন আমরা ওয়েবস মনে করেন আমাদের উইন্ডোজের মধ্যে এই যে আমি হোয়াটসঅ্যাপ যে আছে, এটি একটি কি, এটি কিন্তু উইন্ডোজের অ্যাপ, তাই না? উইন্ডোজের অ্যাপ না? তো এরকম আমাদের যদি ওয়েবসাইটের কোনো অ্যাপ হয় সেটাকে আমরা বলি হলো ওয়েব অ্যাপ। একইভাবে অ্যান্ড্রয়েডের অ্যাপকে অ্যান্ড্রয়েড অ্যাপস বলি না? আশা করি ওয়েব অ্যাপ কাকে বলে আমরা বুঝতে পেরেছি। এখন যদি আপনার মনে হয়, স্যার, ফেসবুককে কেন আমরা ওয়েব অ্যাপ, ও কি আপনার কাছ থেকে শিখছে না একটি অ্যাপ্লিকেশনের মতো, যে আপনি কি কি করছেন, আপনি কি কি করছেন ও শিখছে না? আশা করি আমরা বুঝতে পেরেছি ও কিন্তু নর্মাল ওয়েবসাইট না, ও কিন্তু শিখছে যে আপনি কি কি করেন। ক্লিয়ার? একইভাবে ইনস্টাগ্রামও কিন্তু শিখে আপনি কি কি করেন। সবাই কিন্তু আসলে শিখে যে আপনি কি কি করেন। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? যারা বুঝতে পারেননি আমাকে বলতে পারেন, স্যার আমি বুঝিনি। তো আমরা 1.0 এবং 2.0 সম্পর্কে আমাদের কিন্তু ধারণা হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি আপনার জানতে ইচ্ছা হয় ওয়েব 3.0 কি, ওয়েব ওয়েব 3.0 হলো ফিউচার। ঠিক আছে? ফিউচার এটা আমাদের আপাতত বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটারের কোনো দরকার নেই। যদি সবাই জানতে চান আমি বলবো, না হলে আমাদের দরকার নেই। ঠিক আছে, ডিজিটাল মার্কেটারের আপাতত আমাদের দরকার নেই। যদি বলেন তাহলে আমি বলবো। এটা আমি অবশ্যই সবার জানতে চাইলে বলবো। এর মধ্যে আছে আমাদের ব্লক চেইন আছে, এর মধ্যে আমাদের আছে হলো আমাদের আরো অনেক কিছু আর কি আছে। ঠিক আছে, এর মধ্যে বেসিক বুঝতে গেলেই আমাদের অনেক কিছু জানা লাগবে। ঠিক আছে, যদি আমাদের অনেক টপিক বাকি আছে, ঠিক আছে, তো আমাদের যদি না জানা লাগে আমাদের এটা আমরা টোটালি করতে পারি, কারণ আমাদের এখন কিন্তু এটা দরকার নেই। ঠিক আছে, যদি সবাই জানতে চান আমি বলবো, আর যদি সবাই জানতে না চান আমরা এটা টোটালি স্কিপ করতে পারি। আমাদের মেইন টপিক হলো 1.0 এবং 2.0। ঠিক আছে, আর ওয়েব 3.0 বেসিক জিনিসটা হলো আমাদের চারটা জিনিসের উপরে আর কি ওয়েব 3.0 জানতে করা লাগে। যদি বলেন আমি চারটা জিনিস বলবো, স্তম্ভ বলবো, কিন্তু জানতে চাইলে বলবো, না হলে আমি মনে করি আপনাদের দরকার নেই। ঠিক আছে, চারটা জিনিস হলো আপনার জানলে আবার বলবেন স্যার এত ডিটেলস বলেন। ঠিক আছে, আমরা মনে করি দরকার নেই। ঠিক আছে, তো আমরা এখন আপাতত এটা বাদ দেই। ঠিক আছে, তো আমাদের এখন দরকার হলো যে আমাদের আছে ক্লাস টপিক, সেটা হলো অন পেজ এসইও। তো অন পেজ এসইওর জন্য আমি এখানে একটা সুন্দর একটি ছবি বানিয়েছি। ওকে, আমি কিন্তু ওয়েব 3.0 অ্যাভয়েড করিনি। ঠিক আছে, ওয়েব 3.0 আমি সুন্দর মতো আপনাদের বুঝিয়ে দিতে পারি, কিন্তু আমাদের তো দরকার নেই। ঠিক আছে, যদি জানতে চান আমি কিন্তু সুন্দর মতো আপনার ব্লক চেইন কাকে বলে এবং এটার সাথে আমাদের কি সম্পর্ক, কেন আমাদের এই ব্লক চেইনের সাথে আমাদের 3.0 আসলে আমাদের পজিটিভ কি জিনিস হবে, এগুলো সবই বুঝিয়ে দিতে পারি। ওকে, বর্তমানে আমাদের দরকার নেই, ফিউচার যদি আসে তাহলে আমাদের দরকার পড়বে। তো এখন হলো আমাদের টাইপস অফ এসিও এসিও, যেটা আমি ক্লাসে আপনাদের পড়িয়েছি, এই জিনিসগুলো আমি এখানে সুন্দর মতো আপনাদের দেখানোর ট্রাই করছি। ঠিক আছে, তো আমি আপনাদের ক্লাসে বলেছিলাম কি টেকনিক্যাল এসিও কিন্তু আমাদের কোর্সে নেই। ঠিক আছে, টেকনিক্যাল এসিওর মধ্যে কি কি আছে? ওয়েবসাইট এর লোডিং টাইম কিভাবে কমানো যায়, মোবাইল ফ্রেন্ডলিনেস, মোবাইলের ফ্রেন্ডলিনেস কিভাবে কমানো যায়, এগুলো হলো দুটোই কিন্তু আপনার কোডিং এর উপরে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের কোর্সের মধ্যে নেই, ডিজিটাল মার্কেটিং এর দরকার নেই। এসএসএল সার্টিফিকেট ব্যবহার কিভাবে করা যায়, এটা কিন্তু কিছুটা কোডিং লাগে। সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল, এটা জানার জন্য কোডিং লাগে। তারপর আমি বলেছিলাম আমাদের যখন সলভ ক্লাস হবে একবারে ফাইনাল সলভ ক্লাসে আমাকে মনে করিয়ে দিন আমি সাইট ম্যাপ কিভাবে করা লাগে সেটি জানিয়ে দিই। ঠিক আছে, আজকের ক্লাস টপিক কি? আজকের ক্লাস টপিক হলো আমাদের অন পেজ এসইও। ঠিক আছে, তো অন পেজ এসইও আমাদের কাকে বলে? আমরা মনে করেন আমাদের পেজ আছে, মনে করেন আমি ধরেন আমাদের ফেসবুক পেজ, এভাবে না বুঝি, আমরা বুঝি এভাবে করে আমাদের আরো বেশ ইজি হবে অন পেজ বুঝতে জন্য। অন পেজটাকে বুঝি
যে অন পেজ এসইও কাকে বলে। ক্লাসে আমি বুঝিয়েছি, আমাদেরকে সবার মনে আছে অন পেজ এসইও কাকে বলে? আমাকে একটু ক্লাসে আমাকে একটু জানান স্যার। আমরা একটু অনেক ক্লাসের মধ্যে অনেক মনোযোগী ছিলাম, আমাদের মনে আছে অন পেজ এসইও সবার মনে আছে? ভেরি গুড। এটা আবার আমাকে মনে হয় আবার কোনো আপডেট আসছে, আবার করতে হবে। পেজ থাকবে, আমি পরে করছি। তো মনে করেন এই পেজটি আমার এসইও করা লাগবে, ঠিক আছে? ওরা যেহেতু আমার টাইম লাগছে, তো মনে করেন এই পেজটি আমার। তো এই পেজের মধ্যে আমি যা যা করব, ধরেন এটি হলো আমার পেজ বা আমার ওয়েবসাইট। তো এই পেজে আমি যা যা এসইও করব সেগুলো কি হবে? সেগুলো হলো অন পেজ। আমরা বাংলা কথা বুঝতে পেরেছি? আমরা অন পেজ ক্লিয়ার? বাংলা কথায় এটি হলো অন পেজ। ওকে, আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি অন পেজ কাকে বলে। কেন আসছে না? তো অন পেজ কাকে বলে? অন পেজ আমরা বুঝতে পেরেছি, ক্লাসে পরে দেখতে হবে এটা কি হয়েছে। তো অন পেজ হলো এটা। তো আমার এই ওয়েব পেজ, আমার পেজের মধ্যে আমরা যা যা করব সেটি হলো আর কি আমাদের অন পেজ। তো এখন আমাদের অন পেজের মধ্যে আসলে কি কি পড়ে? তো অন পেজের মধ্যে আমার পড়ছে হলো সঠিক কিওয়ার্ডের ব্যবহার। ঠিক আছে, আমরা একটা অন্য কালার ব্যবহার করি। সঠিক কিওয়ার্ডের ব্যবহার, সঠিক ট্যাগ নির্বাচন, ট্যাগ কাকে বলে আমরা জানি। আমরা যে কন্টেন্ট ব্যবহার করব, উচ্চমানের কন্টেন্ট তৈরি। তারপরে ইমেজকে অপটিমাইজেশন করা, মানে আমাদের যে ইমেজটা আছে সেটিকে বেটার ভাবে প্রকাশ করা। ঠিক আছে, ইমেজটাকে ভালো মতো অপটিমাইজ করা। এই যে এখন চলে আসছে, যেহেতু সার্ভারের সমস্যা করে। তো যেটা বলছিলাম, সঠিক কিওয়ার্ড নির্বাচন করা, সঠিক ট্যাগ নির্বাচন করা, উচ্চমানের কন্টেন্ট তৈরি, কন্টেন্টের প্রতি ইউজারের ট্রাস্ট বাড়ানো, ইমেজকে অপটিমাইজেশন করা, ওয়েবসাইটের ওয়েবসাইটের মধ্যে ইন্টারনাল লিঙ্কিং, এটা আমরা পরবর্তীতে দেখব, ছোট এবং কার্যকর ইউআরএল, হেড হেডিং ট্যাগস এবং মেটা ডেসক্রিপশন। ওকে, তো এখানের মধ্যে আমরা এই দুটো বাদ দেই। হেডিং ট্যাগস আমরা কিন্তু ক্লাসে শিখেছিলাম, মনে আছে কিছুটা আমাদের? আমাদের যদি ওয়েব স্ক্যাপারিং ক্লাসটা আমাদের মনে থাকে, আমি কিন্তু হেডিং ট্যাগস শিখিয়েছিলাম। এবং মেটা ডেসক্রিপশনটা আমরা আজ নেক্সট ক্লাসে আরো দেখব। এইটুকুর মধ্যে আমরা একটি জিনিস খেয়াল করি, কিওয়ার্ড নির্বাচন, ট্যাগ নির্বাচন, উচ্চমানের কন্টেন্ট তৈরি, কন্টেন্টের প্রতি ট্রাস্ট বাড়ানো এবং হেডিং ট্যাগস, মানে সবকিছুর মধ্যে, এমনকি আপনার ইন্টারনাল লিঙ্কিং এটাও বলা যায়, সবকিছু কিন্তু একটা জিনিসের উপর নির্ভরশীল। কেউ কি বলতে পারেন কিসের উপর নির্ভরশীল? সবকিছু কিন্তু কিওয়ার্ডের উপর নির্ভরশীল। দেখেন তো আমার কথা কি মিল আছে নাকি? একটু চিন্তা করে দেখেন, আমার যদি কিওয়ার্ড ঠিক মতো না দিতে পারি, আমার সঠিক কিওয়ার্ড নির্বাচন হবে না, আমাদের সঠিক ট্যাগ নির্বাচন করতে পারবেন না। এবং যদি আমরা
কিওয়ার্ড সঠিকভাবে না দিতে পারি, আপনি কি আপনার উচ্চমানের কন্টেন্ট রেডি করতে পারবেন? অবশ্যই আমাদের সঠিক কিওয়ার্ড নির্বাচনটা করতে পারলে আমরা কিন্তু আমাদের উচ্চমানের কন্টেন্ট রেডি করতে পারবো না, এবং এছাড়াও কন্টেন্টের প্রতি আমাদের ইউজারের ট্রাস্ট আমরা বাড়াতে পারবো না। আমরা যদি সঠিক কিওয়ার্ড না ব্যবহার করতে পারি, মনে করেন একটা ছেলে বল খেলছে, এই জিনিসটি প্রকাশ করার জন্য অবশ্যই আপনার ইমেজকে অপটিমাইজেশন করতে হবে, মানে এই লেখাটা যে লিখতে হবে এর জন্য কি কিওয়ার্ড দরকার? আশা করি আমরা বুঝতে পারছি যে আমাদের কিওয়ার্ড দরকার। তো উপরে যে লেখাটাই লেখা লাগবে, ছেলেটি হাতে বল খেলছে, সেটির জন্য কি দরকার? আমাদের কিন্তু হেডিং দরকার, কিওয়ার্ড দরকার। তো আমরা কি বুঝতে পেরেছি বিষয়টি? আমাদের অন পেজের জন্য সব থেকে বেশি কি দরকার? আমাদের কিওয়ার্ড ছাড়া আমরা কিন্তু কিছু করতে পারছি না। আমরা বিষয়টি ক্লিয়ার? তো আমাদের গত ক্লাসে আমি বলেছিলাম, বা আমাদের এসইও ক্লাসের প্রথম থেকে বলছিলাম, যে আমাদের দুটি জিনিস সবচেয়ে বেশি দরকার। একটি হলো কিওয়ার্ড নির্বাচন, আর একটি হলো ব্যাকলিঙ্ক। মনে আছে? এটি হলো আমাদের সব থেকে বেটার, সব থেকে মোস্ট জিনিস দরকার। তো এটির মধ্যে আমাদের প্রথম জিনিস হলো আমাদের বেস্ট কিওয়ার্ড নির্বাচন করা। তো আজকে আমরা শিখব কিভাবে কিওয়ার্ড গুলো নির্বাচন করা যায়। ওকে? তো আমরা আজকে দেখি তাহলে কিওয়ার্ড গুলো কিভাবে নির্বাচন করা যায়, বা কিওয়ার্ড গুলো কিভাবে আমরা খুঁজে বের করে থাকি। তো মনে করেন আমাকে একজন ইউএস এর ক্লায়েন্ট, ঠিক আছে, জাস্ট আমরা ইমাজিন করি যে আমাকে আমার ইউএস এর ক্লায়েন্ট বলেছে, আমাকে আবার ইউএস এর একটা ক্লায়েন্ট বলেছে যে আমাকে কিছু মনিটর খুঁজে বের করতে। ঠিক আছে? কি বলেছে? তার ওয়েবসাইটের জন্য কিছু মনিটর খুঁজে বের করতে। সে আমাকে জাস্ট মনিটর বলেছে, তার কি কি মনিটর লাইন আপ আছে আমাকে কিছু বলেনি। সে বলেছে আমাকে কিছু মনিটর বের করতে। তাহলে আমরা চিন্তা করি যে আমরা কি কি টাইপের মনিটর কিওয়ার্ড খুঁজে বের করতে পারি। আমাদের গোল আমরা সিলেক্ট করতে পেরেছি। আশা করি আমরা গোল সিলেক্ট করতে পেরেছি। এখন নেক্সট কথা, আমরা যে মনিটর গুলো লিখবো, আমাদের অবশ্যই একটি খাতা দরকার না? এখন আমাদের দাগ করা খাতা দরকার নেই, আমাদের নর্মাল একটি খাতা দরকার। তো খাতাটা আমরা কি করতে পারি? আমরা যদি পিসিতে খাতা নেই, তো আমরা নর্মালি ডক ফাইল ব্যবহার করি। ঠিক আছে? তো আমরা কিন্তু গুগল ডক ব্যবহার করতে পারি। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি যে আমরা এখন কি করব? আমরা একটি গুগল ডক নিয়ে আমরা কিওয়ার্ড গুলো লেখা ট্রাই করব। আমরা বিষয়টি ক্লিয়ার? আমরা এখন কি কি করতে চাই বা কি কি করতে যাব, আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তাহলে আমি আস্তে আস্তে আগাচ্ছি, খুবই আস্তে আস্তে আগাচ্ছি, যাতে আমরা কোনো জায়গায় না আগাই। তো আমরা কি কারণে আগাচ্ছি, কোথায় আগাচ্ছি, এবং আমাদের ডেস্টিনেশন কি, আমরা কিন্তু বুঝতে পারছি। এবং একটি যদি আমরা শিখতে পারি, তাহলে ভবিষ্যতে আমরা যে কোনো প্রোডাক্টের জন্য কিন্তু করতে পারবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমরা তাহলে একটা প্রোডাক্ট ট্রাই করি। প্রথমে আমরা যেটা বলেছি দাগ কাটা খাতা, এটি আমার দরকার নেই, এটিও আমার দরকার নেই। তো আমরা গুগলে যাই। গুগলে গিয়ে আমার কি নিব? আমরা একটু আগে বলেছি আমরা ডক ফাইল নিব, তাই না? তো ডক ফাইল নেওয়ার জন্য আমার 9 ডটস থেকে আমি নিচে যদি যাই, সবাই ডক ফাইল দেখতে পাচ্ছি, ডিওসি ডক। তো ডক এখানে ক্লিক করব। একটু ওয়েট করি। তো এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক একটি শিট নিব। ঠিক আছে? ব্ল্যাঙ্ক শিট নিব, কারণ সাদা খাতা নিতে চাচ্ছি, তো ব্ল্যাঙ্ক শিট নিব। তারপর মনে করেন এখানে আমরা লিখলাম LDM 87 কিওয়ার্ড
রিসার্চ, সরি এলডিএম 92, কিওয়ার্ড রিসার্চ। এখানে আমরা একটু বড় করে নেই। কিওয়ার্ড রিসার্চ ফর এলডিএম 92। আজকের ক্লাসটা কিন্তু আমরা সম্পূর্ণ মোবাইলে করতে পারবো, ঠিক আছে? আজকের ক্লাসটা আমরা সম্পূর্ণ মোবাইলে করতে পারবো। তো আমি আমার সুবিধার্থে আমি ইনকগনিটো একটা উইন্ডো নিব। যারা মোবাইলে আছেন তাদের যে ইনকগনিটো উইন্ডোই নিতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? তো আমি এখন কি করব, একটি ইনকগনিটো উইন্ডো নিব। ইনকগনিটো উইন্ডো নিয়ে সেটাকে ইউএসএস সার্ভার এ করার ট্রাই করব, ঠিক আছে? আমাকে একটু বলেন যে আমরা ইউএসএস সার্ভারে কেন নিচ্ছি। একটু আগে আমি বলেছি যে আমাদের ক্লায়েন্ট বলেছে যে ইউএসএস সার্ভার থেকে আমরা মনিটর নেওয়ার ট্রাই করব। মনে পড়েছে? একটু আগে বলেছি যে মনিটর নিব ইউএসএ, ইউএসএ সার্ভার থেকে, ইউএসএ থেকে। আমাদের ক্লায়েন্ট হলো ইউএসএ এর। তাহলে আমাদের উনি যদি মনিটর যেহেতু চাচ্ছে তো আমরা ওখান থেকে নিব। যদি আমাদের ভবিষ্যতের জন্য কোনো ক্লায়েন্ট অন্য কোনো জায়গার কিওয়ার্ড চায়, যদি আমাদের কানাডা থেকে কিওয়ার্ড চায় তাহলে আমাদের কানাডা দিতে হবে। সেভাবে কিন্তু আমরা সিলেক্ট করব। আমাদের কিন্তু ভিপিএন করা লাগবে না। কিভাবে সার্চ দেওয়া লাগবে সেটি আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো এটি কিন্তু আমি এখন যেটা করব সেটি আমরা ইনকগনিটো ব্যবহার না করেও করতে পারি। আমি এই জন্য দেখাচ্ছি যাতে আমার বারবার সার্চ সেটিংস চেঞ্জ না করা লাগে। তো ইনকগনিটো আমি নিচ্ছি। অনেকেই জানেন না বা আমি বলিনি যে ইনকগনিটো কেন ব্যবহার করে থাকি। ইনকগনিটো ব্যবহার করে থাকি যাতে আমার সার্চ ডাটাগুলো ব্রাউজার সেভ না করে থাকে, এবং আমার ইনফরমেশনগুলো সে সেভ না করে থাকে, এবং আমি যেসব ওয়েবসাইটে ঢুকবো সেগুলো যাতে সে সেভ না করে থাকে। এই কারণে আমি কিন্তু ইনকগনিটো ব্যবহার করে থাকি। এবং মাঝে মাঝে আমার লোকেশনটিও কিন্তু সে হাইড করে নিয়ে থাকে। তো আমরা ইনকগনিটো কেন ব্যবহার করি আমরা বুঝতে পেরেছি। আপনি যদি মোবাইল ফোন থেকেই ইনকগনিটো ব্যবহার করতে চান, আপনার কিন্তু মোবাইল ফোনেও ইনকগনিটো অপশনটি আছে। আপনারা, আমি থ্রি ডটস দিয়ে আপনাদের দেখিয়েছি না? থ্রি ডটস এর মধ্যে ইনকগনিটো একটি অপশন আছে, ঠিক আছে? আমরা যদি পারি আমরা দেখব ইনকগনিটোর অপশন আছে। তাহলে আমরা দেখব আমাদের ট্যাব কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমার কথাটি বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি। ক্লাসের শেষে আমাকে বলবেন, আমি আমার মোবাইল দিয়েও দেখিয়ে দিতে পারবো। তো আমাদের ট্যাব চেঞ্জ হয়ে যাবে, কালো হয়ে আমাদের কিন্তু অন্য ট্যাবে চলে যাবে। এবং আমি দেখাতে পারি না এই কারণে, কারণ যখন ট্যাব কালো হয়ে যাবে আমার স্ক্রিনটি কালো হয়ে যায়। আমার কথাটি ক্লিয়ার? ইনকগনিটো মোডে আমাদের কিন্তু জুমেও আসে না। আমরা বিষয়টি বুঝতে পেরেছি। মোবাইলে ইনকগনিটো মোড করলে আমার স্ক্রিন কিন্তু আসে না। তো আমরা একটু ট্রাই করব মোবাইল থেকে, যদি আমরা ইনকগনিটো না করতে পারি আমি দেখিয়ে দিব। আর ইনকগনিটো মোড যদি আপনি করতে না পারেন সমস্যা নেই, আমরা নর্মালতেও করতে পারি। এরপরে আমরা কোথায় যাব? আমরা গুগলে যাব। গুগলের পরে আমরা এখানে চাকা দেখতে পাচ্ছি। এখানে আমরা মোবাইলেও কিন্তু চাকাটি পাবো। ডেস্কটপ বোর্ড ব্যবহার করলে আমরা চাকা পাবো। ওকে, এই চাকাতে আমরা ক্লিক করব। ঠিক আছে, চাকাতে ক্লিক করেছি। তাহলে আমরা আরো সেটিংস অপশনটি পাবো। আমি এটা একবারই দেখাবো, আমরা তাই একটু খাতায় নোট করে নিব। আরো সেটিংস দেখতে পাচ্ছি। আরো সেটিংসে আমি ক্লিক করব। এরপরে
আমরা অন্য সেটিংস দেখতে পাচ্ছি, অন্য সেটিংস এ আমি ক্লিক করব। এরপরে আমরা এখানে ভাষা অঞ্চল দেখতে পাচ্ছি, এই ভাষা অঞ্চলে আমি ক্লিক করব। এরপরে আমরা ডিসপ্লে ভাষা দেখতে পাচ্ছি, এই ডিসপ্লে ভাষাতে আমরা ক্লিক করব। এখানে আমরা দেব হলো ইংলিশ। তারপরে কনফার্ম পূরণে আমরা ক্লিক করব। এরপরে আমরা অঞ্চল সম্পর্কিত ফলাফলে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা সিলেক্ট করব আমাদের কাঙ্ক্ষিত জায়গা, ইউনাইটেড স্টেটস। ওকে, এখানে আমাদের অলরেডি বাংলা সিলেক্ট করা আছে থেকে সমস্যা হচ্ছে। আমরা কাজ করি, ওকে, ইউনাইটেড স্টেটস আমাদের এভাবে খুঁজতে হবে। আরেকবার ট্রাই করি। ওকে, ট্রান্সলেট, সেটিংস, সার্চ সেটিংস। এখান থেকে আমাদের ভাষাটা চেঞ্জ হয়নি, অন্য সেটিংস। ভাষা অঞ্চল বাংলা, ইংলিশ, কনফার্ম করুন। এখন চেঞ্জ হয়েছে। পরে রিজিয়ন, আমাদের রিজিয়ন তখন চেঞ্জ হয়েছিল না, এখন চেঞ্জ হয়েছে। এখন আমরা দিব হলো ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস আমরা দিব। এরপরে আমরা কনফার্ম বাটনে ক্লিক। তো আমরা দেখতে পাচ্ছি এখন ইজিলি হয়েছে। এরপর আমরা গুগল দেখতে পাচ্ছি, গুগলে ক্লিক করব। এখন আমরা যে দেখতে পাচ্ছি স্টেজ সাইন্ড আউট, এটি আমরা কোথায় আছি? আমরা কিন্তু এখন ইউএসএ তে আছি, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে আছি। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো এখন আমরা প্রথম কিওয়ার্ডটি লিখি, সেটি হলো মনিটর। তো এখন আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি? অনেকগুলো লিস্টিং দেখতে পাচ্ছি না? তো প্রোডাক্ট লিস্টিং অনেকগুলো দেখতে পাচ্ছি। তার মানে কি? তার মানে অনেক কিন্তু মনিটর ব্যবহার করছে। আমরা কি ক্লাসে পড়েছিলাম যে মনিটর এ আপনার মানুষ অনেক বেশি ব্যবহার করা হয় এবং মনিটরটি হলো আপনার ব্রড কিওয়ার্ড, মনে আছে? ক্লাসটি আবার দেখবেন, আমাদের কিন্তু মনে পড়ে যাবে। ঠিক আছে, ক্লাসটি আবার দেখবেন। আমাদের প্রথম যে দুটো ক্লাস আছে সেই ক্লাসটি আবার দেখবেন। মনিটর যেহেতু ব্রড কিওয়ার্ড, তাই আমরা কি দেখতে পাচ্ছি? অনেকগুলো লিস্টিং দেখতে পাচ্ছি। আমরা ক্লিয়ার? তো আমাদের মনিটর যে নিয়েছি এটা আমরা এখানে দিলাম। আমাদের বুঝতে কোনো সমস্যা? আশা করি মনিটর যে আমরা কেন ফার্স্টে দিয়েছি এটি বুঝতে আমাদের সমস্যা নেই। ওকে, তাহলে আমরা আরেকটি কিওয়ার্ড চয়েস করে দেখি। এখানে দেখতে পাচ্ছি গেমিং কিবোর্ড, গেমিং মনিটর। তো গেমিং মনিটরটা ট্রাই করে দেখি। এটি আমরা আমাদের একটি লং টেল কিওয়ার্ড। তো আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের আরো বেশি লিস্টিং আমরা পাচ্ছি, তাই না? তো আমরা এখানে যেহেতু অনেকগুলো লিস্টিং পাচ্ছি, তাহলে আমরা কি বুঝতে পারলাম? এটিও কিন্তু মোটামুটি ভালো কিওয়ার্ড। তাহলে এটা আমরা কপি করি, কপি করে আমরা ওখানে দেখি। তো আমরা এটাকে আরেকটু লং টেল করি। আরেকটু লং টেল কিভাবে করতে পারি আমরা কি জানি? আমরা যদি এখানে দেই বেস্ট গেমিং কিবোর্ড মনিটর 4K,
তাহলে দেখবো এখানেও কিন্তু আমার অনেকগুলো লিস্টিং আসছে। ঠিক আছে, তাহলে এটিও কেউ কিন্তু আমরা একটি ভালো কিওয়ার্ড হিসেবে দিতে পারি। এরপরে আর কি দিতে পারি? আমরা এটাকে যদি এখানে কার্ভড ব্যবহার করি, তাহলে কি দেখতে পারবো? আবারও কিন্তু আমরা লিস্টিং পাচ্ছি। ওকে, তো আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? যদি আমি লিস্টিং পাই, তখনই আমরা বুঝবো এগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। যদি লিস্টিং না পাই, তার মানে কি এই কিওয়ার্ডটি এখানে ব্যবহার করা হয়নি। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমাকে অনেকে জিজ্ঞেস করেন, স্যার এখানে আমি দিয়েছি কিন্তু এখানে ক্যাটালগে আসেনি, তার মানে কি? তার মানে এই কিওয়ার্ডটি এই ক্যাটালগে ব্যবহার করা হয়নি। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমাকে বলবেন, স্যার আমার মাথায় ঢুকেনি। ঠিক আছে, আমি তাহলে অবশ্যই বুঝিয়ে দিব। ওকে, এখন আমরা একটু চিন্তা করি আর কি কি ব্যবহার করা যায়। এটাকে আমরা লং টেল করতে পারবো? কারো কোনো আইডিয়া আছে? এটাকে যদি আমি দেই বেস্ট গেমিং কিবোর্ড প্রাইস, ওকে, মনিটর প্রাইস, বেশ বাজেট আছে, আহ, বেশ বাজেট আছে, কেন এটা কেন হবে না? ওকে, এটাই বললাম কেন হবে না, দেখেন আমার এখানে আসছে। ঠিক আছে, আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি ক্লিয়ার হয়েছি। আমরা এভাবে করে এটা কপি করলাম, কপি করে এখানে নিলাম। আর কি করা যায়? একইভাবে যদি আমি এখানে দেই নিয়ার মি, তো যেহেতু ইউনাইটেড স্টেটস আছে এই জন্য কিন্তু ইউনাইটেড স্টেটস দেখাচ্ছে, দেখতে পাচ্ছি। এবং দেখেন আমার কিন্তু এই জায়গায়ও লিস্টিং আসছে। ঠিক আছে, লিস্টিং আসলে আমরা কি বুঝতে পারবো? লিস্টিং আসলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের কোন কোন কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয়েছে। আমাদের কি আর কোনো কিওয়ার্ড নেই? আমাদের মাথায় কোনো আসছে না? আমরা কি মনিটর দেখিনি? কারো কোনো চিন্তা হচ্ছে না, না? আমরা এলসিডি মনিটর দেখিনি? এলসিডি মনিটরও কিন্তু আমরা যদি দেই, আমরা কিন্তু এখানে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো এলসিডি মনিটরও কিন্তু আমাদের একটি মোটামুটি কিওয়ার্ড। তো আমরা এলসিডি মনিটরে দেই। হ্যাঁ, বেস্ট এলইডি মনিটর আমরা দেই, ট্রাই করে দেখি। এলইডি মনিটর ট্রাই করি, এলইডি মনিটর দিয়ে দেখি, দেখেন লিস্টিং এসেছে। তাহলে আমরা এলইডি মনিটর নিয়ে রাখি, এলইডি মনিটর নিয়ে রাখি। তো বেস্ট এলইডি মনিটর যেহেতু ভাইয়া বলেছেন, আমরা সেটাও নিয়ে রাখি। দেখি, এটাও কিন্তু আমাদের লিস্টিং এ এসেছে। আমি ক্লাসের দিকে কিন্তু বলেছিলাম যে আপনার এখানে আমাদের এইও কিন্তু আসে নাই। ওকে, তো আমরা বেস্ট এলইডি মনিটর যেটা আছে সেটা আমরা নিয়ে রাখি। স্মার্ট মনিটর, দেখি স্মার্ট মনিটর কাজে আসে নাকি। স্মার্ট মনিটর, দেখেন স্মার্ট মনিটরও কিন্তু আসছে। তাহলে আমরা এটাও নিয়ে রাখি। তারপরে আর কি কি আছে? কার্ভ মনিটর, কার্ভ মনিটর আছে, দেখতে পাচ্ছি। খুবই কঠিন মনে হয় খুঁজে বের করা। আমাদের জানতে হবে আমরা কি নিয়ে খুঁজতে চাচ্ছি। ওয়াইড মনিটর,
তো আমাদের প্রোডাক্ট যদি জানা থাকে, দেখেন ওয়াইড মনিটর দিয়েও কিন্তু আমাদের অনেকগুলো লিস্টিং আছে। তো আমরা ওয়াইড মনিটরটাও নিচ্ছি। তারপর কি নেওয়া যায়? আমরা ওয়াইড মনিটর যেমন আছে, আলট্রা ওয়াইড মনিটরও কিন্তু আছে। আপনাদের মাথায় আসলে আপনারা বলেন, আমি সেটাও নিব। আমরা ট্রাই করে দেখব। আলট্রা ওয়াইড, আর কি আছে? আলট্রা ওয়াইড ওলেড মনিটর। আমরা কিন্তু নিজেরা সবাই মিলেমিশে শিখছি। ঠিক আছে, আলট্রা ওয়াইড ওলেড মনিটর এটাও কিন্তু দেওয়া যায়। আর কি দেওয়া যায়? তারপরে আমরা দিতে পারি, ধরেন গেমিং মনিটর যে দিয়েছিলাম, এখন আমরা প্লেস ভিত্তিকও কিন্তু দিতে পারি। গেমিং মনিটর প্রাইস ইন ইউএসএ। তাহলে দেখেন প্লেস ভিত্তিক দিয়েও কিন্তু আমাদের আসে। তো আমরা প্লেস ভিত্তিক, যে জিও জিও টার্গেটেড কিওয়ার্ড যে আমরা শিখেছিলাম, এটাও কিন্তু আমরা এখানে দিতে পারি। তো এটাও আমরা দিলাম। আর কি কি মনিটর আছে? আমরা কিন্তু আরো মনিটর খুঁজতে পারি। পোর্টেবল মনিটর, পোর্টেবল গেমিং মনিটরও আছে। পোর্টেবল মনিটরই দিই। দেখতে পাচ্ছি পোর্টেবল মনিটর পাওয়া যায়। আপনি চাহিদা অনুযায়ী দিবেন। সাইজ দেওয়ার, সাইজ তো আমরা ভিতরে আমরা কিওয়ার্ডের মধ্যে লিখবো না। ওটা যারা ওনার লিস্টিং এর মধ্যে থাকবে, ওনার লিস্টিং এর মধ্যে চাহিদা লিস্ট থাকবে, ওনার লিস্টটা যাতে ভালো মতো দেওয়া লাগে ওভাবে তো আমরা পোস্ট করব। তাই না? যখন আমরা লিখবো পেজের মধ্যে, যখন আমরা পোস্টটি লিখব, যখন আমরা পোস্ট লিখবো, তখন আমরা সুন্দর মতো সাইজগুলো মেনশন করব। কিন্তু কি কি কিওয়ার্ড আমরা ব্যবহার করব, বেস্ট কিওয়ার্ড, সেটাই আমরা এখানে সার্চ করছি। ঠিক আছে উজ্জ্বল ভাইয়া? আর যদি সাইজ আমরা উভয় দিতে চাই, তাহলে আমরা কিভাবে সার্চ দিতে পারি সেটাও আমরা চিন্তা করি। যেমন মনে করেন গেমিং মনিটর 144 হার্জ। ঠিক আছে, এভাবে করে আপনি হার্জ মেনশন করতে পারেন। ঠিক আছে, যদি আপনি কোনো কিছুর সাইজ দিয়ে আর কি করতে চান, তাহলে কিন্তু এভাবে করে আপনার মেনশন করে দিতে পারেন। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি সবকিছু দেখাচ্ছি, আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে দেখাচ্ছি যাতে আপনারা শিখতে পারেন। তো রোবট মনিটর ভাইয়া বলেছেন, রোবট মনিটর ট্রাই করে দেখি। রোবট মনিটর কখনো দেখিনি। না, রোবট মনিটর নেই। এগুলো লিস্টিং খুবই কম। লিস্টিং না, এটা ইমেজ। প্রোডাক্ট লিস্টিং নেই। তো এরপরে আমরা আর কি সার্চ দিতে পারি? পোর্টেবল মনিটর স্ট্যান্ড। পোর্টেবল মনিটর যেমন আছে, পোর্টেবল মনিটর স্ট্যান্ডও আর কি আমরা দিয়ে রাখতে পারি। একইভাবে ফর ল্যাপটপ, ল্যাপটপের জন্য কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আর কি দেওয়া যায়? তো মনিটর তো আপনার এক্সটার্নাল মনিটরও আর কি বলা যায়। এক্সটার্নাল মনিটর, হ্যাঁ এসটিআর, এসটিআর মনিটর দেই আমরা। এসটিআর মনিটর, কিন্তু এসটিআর মনিটরে তো আমরা ইয়ে পাই না।
ঠিক আছে, এইচটিএম মনিটরের কোনো লিস্টিং পাচ্ছি না। ঠিক আছে ওমর ফারুক ভাইয়া, তো আমরা এক্সটার্নাল মনিটর দিচ্ছি। কিভাবে করে আমরা খুঁজে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আশা করি। এক্সটার্নাল মনিটর আমরা দিই। হ্যাঁ দিই, এটা দিই, আমরা খুঁজে দেখি। এক্সটার্নাল মনিটর, বেস্ট মনিটর, মনিটর উইথ স্পিকার। ওকে, এটা আসে না, তো স্পিকারস দেখি। আমরা তাও এটারও ইয়ে পাই, লিস্টিং পাইনি। লিস্টিং না পেলে মানে ওরকম প্রোডাক্ট আর কি নেই, কম আছে। ওকে, তো আমরা এটা বুঝতে পারলাম। তো এটাকে হয় নেওয়া যাবে না, তো আমরা এক্সটার্নাল মনিটর দিয়েছিলাম। এক্সটার্নাল মনিটর যেমন পিসির জন্য আছে, ল্যাপটপের জন্য আছে। ল্যাপটপের জন্য দেই, আমরা সবকিছু ট্রাই করব। ল্যাপটপ একই রকম, ফর ডেস্কটপ। তো আমরা কিভাবে করতে পারছি এটা আমরা দেখেছি। দেখতে পারলাম এটাও কিন্তু আছে, তো আমরা কিভাবে খুঁজে পেলাম এটা আমরা সবাই বুঝতে পেরেছি। তো এখন আপনাদের কিন্তু একটা চিন্তা আসে, স্যার এটা তো আমরা পেলাম, আমাদের যদি কোনো এক্সটেনশন থাকতো, যে এক্সটেনশন দিয়ে আমরা এগুলো খুঁজে বের করতে পারি, তাহলে বেটার হতো না? আমাদের জন্য কিন্তু বেশি বেটার হতো যদি কোনো আমরা এক্সটেনশন পেতে পারতাম, যেগুলো দিয়ে আমরা এই কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে পারি, তাই না? তো এটার জন্য কিন্তু এক্সটেনশন আছে। ওকে, তাহলে আমরা এক্সটেনশন খুঁজে বের করি, যে কোন এক্সটেনশন দিয়ে আমরা এটি বের করতে পারি। তো এক্সটেনশনের নাম হলো আমাদের কিওয়ার্ড সার্ফারার। কি বলেছি? এক্সটেনশনের নাম হলো কিওয়ার্ড সার্ফারার এক্সটেনশন। ঠিক আছে, তো কিওয়ার্ড সার্ফার এক্সটেনশন আমরা ব্যবহার করব। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করে আমি অ্যাড টু ক্লোব ক্লিক করছি। যারা মোবাইল ইউজার তারা কি করবেন? তারা কিন্তু অবশ্যই মিসেস ব্রাউজার ব্যবহার করবেন, মনে আছে? তারা মিসেস ব্রাউজার ব্যবহার করে এক্সটেনশনটি ডাউনলোড করতে পারবেন। তো আমি অ্যাড টু ক্লোম দিলাম। অ্যাড টু ক্লোম দিলে আমি এটা ইনস্টল, এবং আরেকটি এক্সটেনশন ডাউনলোড করতে হবে। নেক্সট ক্লাসের জন্য যেটা আমাদের দরকার হবে সেটা হলো উবার সাজেস্ট। ঠিক আছে, কয়টা এক্সটেনশন বললাম? দুটো এক্সটেনশন। একটি হলো কিওয়ার্ড সার্ফার, আরেকটি কি? উবার সাজেস্ট। আমরা বুঝতে পেরেছি এটি কিওয়ার্ড সার্ভার, আরেকটি হলো উবার সাজেস্ট। অ্যাড টু ক্রোম দিচ্ছি। না বুঝলে বলবেন, আমি আবারও দেখিয়ে দিব। একটা হলো কিওয়ার্ড সার্ভার, আরেকটি হলো উবার সাজেস্ট। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমি দুটাই ইনস্টল করে দিচ্ছি, এবং একটা আজকে ক্লাসের জন্য আমি অফ করে দিব। ম্যানেজ এক্সটেনশন থেকে আজকে ক্লাসের জন্য যেহেতু দরকার নেই, আমি একটা এক্সটেনশন আমি অফ করে দিব। নেক্সট ক্লাসে আমরা ওভার সাজেশন নিয়ে পড়বো। আজকে শুধুমাত্র আমরা এই কিওয়ার্ড সার্ভার যে আছে এটি নিয়ে আমরা কাজ করব। এখন কথা হলো, আমরা একটা জিনিস দেখি, গুগলে এখন কিন্তু কোনো এক্সটেনশন কাজ করছে না। আমরা কি জানি? ইনকগনিটো মোডে কোনো এক্সটেনশন কাজ করবে না। আমি কি বলেছি আমি আবারও বলছি, ইনকগনিটো মোডে কোনো এক্সটেনশন কাজ করবে না।
আমরা বিষয়টি ক্লিয়ার? আমি আবারও বলছি, ইনকগনিটো মোডে কোনো এক্সটেনশন কাজ করবে না। তো আমাদের কি করতে হবে? আমাদের এক্সটেনশনটি যাতে আমাদের গুগল আমাদের যাতে ইনকগনিটো মোডে কাজ করে সেটা এনাবেল করতে হবে। আমরা কথাটি সবাই বুঝতে পেরেছি? আমি আবারও বলছি, যাতে ইনকগনিটো মোডে আমাদের এক্সটেনশনটি কাজ করে সেই সেটিংসটি আমাদের অন করতে হবে। আমরা ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। তো আমরা এটা কেটে দিচ্ছি। এরপরে আমরা এক্সটেনশন মেনু থেকে আসতে পারি, সবাই আমাকে একটু বলেন। এই মেনুতে সবাই আসতে পারি, মোবাইলেও আসতে পারি মনে হয়, এবং পিসিতেও আসতে পারি। আমাকে একটু সবাই বলেন, সবাই কি আসতে পারি? তো সবাই যেহেতু আসতে পারেন, তো আমরা একটু যদি নিচে যাই, এখানে একটু অপশন আছে। আমরা দেখতে পাচ্ছি ডিটেলস, দেখতে পাচ্ছি আশা করি। ডিটেলস অপশন আছে। তো ডিটেলস অপশনে আমরা ক্লিক করব। ডিটেল অপশনে ক্লিক করছি। এরপরে আমরা নিচে যাব। নিচে যাব, ডিটেলস অপশনে ক্লিক করেছি, এরপর নিচে যাচ্ছি। নিচে যাচ্ছি, নিচে যেতেই আছি, যেন রাস্তা শেষই হচ্ছে না। যেতে যেতে এক সময় পথটি শেষ হয়ে গেল এবং আমরা পেয়েছি অ্যালাউ ইন ইনকগনিটো। আমরা দেখতে পেরেছি পথ শেষ হওয়ার পরে আমরা পেয়েছি অ্যালাউ ইন ইনকগনিটো, দেখতে পাচ্ছি। আমরা সবাই দেখতে পেরেছি অ্যালাউ ইন ইনকগনিটো। তো এখানে আমরা অ্যালাউ ইন ইনকগনিটো বাটনটি ক্লিক করব, অন করে দিব। তাহলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। ঠিক আছে, আশা করি আমার এটি আর দেখাতে হবে না। আমরা এটা কেটে দিই। তো যেহেতু ইনকগনিটো কেটে দিয়েছি, না হলে কাজ করবে না, তার মানে আবার আমার ইনকগনিটো মোড অন করতে হবে। আবার আমার গুগলে যেতে হবে। আবার আমার নাইন ডটসে ক্লিক করতে হবে। আরো সেটিংসে ক্লিক করতে হবে। অন্য সেটিংসে ক্লিক করতে হবে। ভাষা ও অঞ্চলে ক্লিক করতে হবে। ডিসপ্লে ভাষাতে ক্লিক করতে হবে। ইংলিশেতে ক্লিক করতে হবে। কনফার্ম করুনে ক্লিক করতে হবে। ইংলিশ ইংলিশে ক্লিক করতে হবে। আপডেট করা যাচ্ছে না, আবার করি। নাইন ডটস, গিয়ার আইকন, আরো সেটিংস, অন্য সেটিংস, ভাষা ও অঞ্চল, ডিসপ্লে ভাষা, ইংলিশ। কোনটা কেন আসে আমাকে বলবেন? এই যে ইংলিশ চেঞ্জ হয়ে গেছে। রিজিয়ন, রিজিয়ন আসার পরে আমার ইউনাইটেড স্টেটস। যদি জিজ্ঞেস করেন ক্যাপচাটা কেন আসে, কারণ উনি ওরা মনে করেন আমি হলাম একটা বট। তো এই জন্য বারবার চেক করে। তো আমি এখানে গুগলে যাই। তো আমরা দেখেছি, এখন আমরা একই রকম মনিটর দিয়ে ট্রাই করি। তো এখন যদি আমরা দেখি মনিটর দিয়ে ট্রাই করলে, কিওয়ার্ড সার্ফারে চলে এসেছে। এটা আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখছি অনেকগুলো সেটিংস এসেছে, দেখতে পাচ্ছি। এখানে পাঁচটা থাকবে, পাঁচটা থেকে সেটিংস আমরা 20টা নিয়ে আসি, তাহলে মনে হয় একটু বেশি বেটার দেখা যাবে। তো আমরা একটু দেখি, এখানে কিছু কিছু নতুন অপশন এসেছে। এখানে মনিটর সার্চ দেওয়ার কারণে
এখানে ই- যদি কোনো কারণে আপনাদের ইউনাইটেড স্টেটস এই অপশনটি না আসে, যদি বাংলাদেশ আসে, তো আমরা এখানে ক্লিক করে বাংলাদেশ থেকে আমরা ইউনাইটেড স্টেটস আমরা নিয়ে নিব। মানে যে কান্ট্রির জন্য আমরা নিতে চাই সেই কান্ট্রিটা আমরা সিলেক্ট করে নিব। ঠিক আছে, ক্লিয়ার? যদি বাংলাদেশ থাকে আমরা সিলেক্ট করে নেব ইউনাইটেড স্টেটস, যদি আমরা ইউনাইটেড স্টেটস এর জন্য দেখতে চাই। এখন কথা হলো, আমাদের এই আইকনটা কি, এই নাম্বারটা কি, কেউ কি বলতে পারবেন? আর কোনো ধারণা আছে? এটা হলো যে এই মাসে কতজন এই মাসে কতজন এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছে। আমরা ক্লিয়ার হয়েছি? এই মাসে কতজন এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছে, আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি যে এটা কি। ওকে, আব্দুল কালাম ভাইয়া একবারে ডায়েট কাজে চলে গিয়েছে, আমি আপনাদের বাংলা কথায় বল। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারলাম? এই মাসে ইউনাইটেড স্টেটস এর মধ্যে একক দশক শতক হাজার অযুত লক্ষ, তো 2,46,000 মানুষ আপনার ইউনাইটেড স্টেটস থেকে মনিটর নামক কিওয়ার্ডটি সার্চ করেছে গুগলে। আমরা ক্লিয়ার হয়েছি? এবং গুগল অ্যাডস ক্যাম্পিং এ মনিটরের জন্য কত ডলার দিয়েছে? তারা বিড করেছে $1.12। আমরা তাহলে বুঝতে পেরেছি পরবর্তী যেটি দেখা যাচ্ছে। আমরা ক্লিয়ার? এটিও কিন্তু আমরা বুঝতে পেরেছি, এটা হলো অ্যাভারেজ। ঠিক আছে, তাহলে ক্যাম্পেইনে বিট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা যে সার্চ ভলিউম, যেটা আর কি নর্মাল জিনিস, মানে একটা মাসে কতজন সার্চ করেছে সেটিও আমরা দেখতে পাচ্ছি। আমরা তাহলে বুঝতে পেরেছি। এখন যদি আমরা ডান সাইডে আসি, এখানে আমরা দেখতে পারবো যে আর কতজন কি কি দিয়ে সার্চ করেছে। যেমন মনিটর দিয়ে সার্চ করেছে, মনিটরস এটি দিয়েও সার্চ করেছে। এবং দেখেন, আমি একটা কথা অলওয়েজ বলি, একটা বানানো কিন্তু কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়। মনিটরিস বলে কোনো ওয়ার্ড আছে? আশা করি এই ওয়ার্ড দিয়ে কিন্তু কোনো ওয়ার্ড, কিন্তু এটার আমরা সার্চ ভলিউম দেখতে পাচ্ছি অনেক বেশি। তার মানে এটি কি ভালো কিওয়ার্ড? ব্রড হলেও এটি কিন্তু আমরা বুঝতে পারছি এটির সার্চ ভলিউম অনেক বেশি। আমরা বুঝতে পেরেছি? আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। তারপর দেখেন মনিটর ফর গেমিং, মনিটরস ফর গেমার্স, কম্পিউটার মনিটর, সিপিইউ। তো এগুলো আমরা কি দেখতে পাচ্ছি? এরকম 109টা আছে। তো এগুলো আমরা কিওয়ার্ড সার্ফারার দিয়ে আমরা খুঁজে বের করতে পারছি। তো আমরা বুঝতে পেরেছি, আশা করি আমরা কিওয়ার্ড সার্ফারারটা কি এবং কিভাবে খুঁজে পাওয়া যায়, বা আমাদের কিওয়ার্ড গুলো আমরা কিভাবে পেতে পারি, আমরা কিন্তু ক্লিয়ার হয়েছি। আমরা ক্লিয়ার? এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, আমরা কিন্তু বুঝতে পারি। এখন শুধুমাত্র এটাই আছে? আরেকটি অপশন আছে যেটি আমরা খুঁজতে পারি, যদিও আমাদের ভবিষ্যতে টাকা লাগবে এই টুলটি ব্যবহার করার জন্য। ওকে, সেটিও আমি দেখিয়ে দিই। সেটি হলো গুগলের নিজের কিওয়ার্ড প্ল্যানার। এটি ব্যবহার করার জন্য কি লাগবে আমাদের? এখন বর্তমানে 2025 সালে টাকা লাগবে। আগে টাকা লাগতো না, আগে আমরা ফ্রিতেই ব্যবহার করতে পারতাম। ওকে, গুগলের কিওয়ার্ড প্ল্যানার যেটা আছে, তো এখন গুগলের কিওয়ার্ড প্ল্যানার ইউজ করার জন্য টাকা লাগে। এজন্য গুগলের অ্যাডস অ্যাকাউন্টই লাগবে। গুগলের অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে ব্যবহার করা লাগবে এটা আমি ক্লাসে দেখিয়ে দিব, কিন্তু কিওয়ার্ড প্ল্যানারটি আমরা ব্যবহার করতে পারবো না। তাও আমি আপনাদের দেখিয়ে দিই। ঠিক আছে, এখান থেকে আমি সলিউশন থেকে কিওয়ার্ড প্ল্যানারে যদি ক্লিক করি, স্টার্ট নাও এ ক্লিক করি, তাহলে আমার
কিওয়ার্ড প্ল্যানারে চলে যাবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, যদি কেউ কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করতে পারেন তাহলে কিভাবে ব্যবহার করতে পারবেন। এটা হলো গুগলের নিজস্ব সার্চ কিওয়ার্ড খোঁজার ইঞ্জিন। আমরা একটু ওয়েট করি। তো আমাদের টুলস থেকে, কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা এখানে চলে আসতে পারি। গুগল অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে করতে হয় আমাদের ক্লাস আছে। আমাদের 2টা থেকে 3টা ক্লাস আছে গুগল অ্যাডস এর। তো এখান থেকে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে করা যায়। আর আমি আগেই বলেছি যে গুগল অ্যাডসটি এখন আর ফ্রিতে করা যায় না। তারপরও গুগল অ্যাডস কিভাবে করা যায় সেটি আমি আপনাদের দেখানোর ট্রাই করব। ঠিক আছে? তো আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারটি আগের মতো ব্যবহার করতে পারি না। তো আমরা তারপরেও দেখার ট্রাই করি। তো এখানে ডিসকভার নিউ কিওয়ার্ডসে আমরা ক্লিক করব। যদি আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকে, ডিসকভার নিউ কিওয়ার্ডসে ক্লিক করব। তারপরে ধরেন আমরা এখানে কিছু কিওয়ার্ড আমরা দিব। যেমন মনে করেন আমরা এখানে মনিটর দিতে পারি। মনিটর দিলাম। তারপরে আমরা ধরেন গেমিং মনিটর দেই। তারপরে ধরেন আমরা কার্ড মনিটর দেই। এন্টার টিপলাম। তারপরে আমরা ধরেন আল্ট্রা ওয়াইড ওলেড মনিটর দেই। দিলাম। এরপরে এই যে নিচের জায়গা আছে এখান থেকে আমরা লোকেশন চেঞ্জ করব। তো আমরা লোকেশনটা চেঞ্জ করি। কেটে দিয়ে আমরা ইউনাইটেড স্টেটস দিব। ইউনাইটেড স্টেটস আমরা এখানে সিলেক্ট করব, ইনক্লুড। তো ইউনাইটেড স্টেটস কেন সিলেক্ট করেছি? আমাদের বায়ার ইউনাইটেড স্টেটস দেখে। ইউনাইটেড স্টেটসে গুগল থেকে কি কি সার্চ করেছে এই 4টি কিওয়ার্ডের জন্য, সেটি আমরা সিলেক্ট করার ট্রাই করছি, তাই আমরা ইউনাইটেড স্টেটস দিয়েছি। আমরা যে কোনো সাইট আমরা লোকেশন সিলেক্ট করতে পারি। তারপরে হলো এন্টার এ সাইট টু আনরিলেটেড কিওয়ার্ড। তো এখানে আমরা কিছু কিওয়ার্ড আমরা সিলেক্ট করব যেসব সাইটে আমরা পরিহার করতে চাই। মনে করেন আমি অ্যামাজনের কিছু প্রোডাক্টের, অ্যামাজন থেকে যেগুলো কিওয়ার্ড আছে সেগুলো আমি এখানে নিতে চাই না। বা ধরেন দারাজ যে আছে, দারাজ থেকে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আমি নিতে চাই না। তাহলে আমি দারাজের ওয়েবসাইটটা এখানে দিব। ওকে? যদি আমি দারাজ থেকে কিছু কিওয়ার্ড আমি এখান থেকে নিতে না চাই, যদি এখানে না চাই, যেগুলো কিওয়ার্ড আমি অ্যাভয়েড করতে চাই যেগুলো ওয়েবসাইটের, সেগুলো আমি এখানে দিব। এগুলোকে নেগেটিভ কিওয়ার্ড বলে। তো নেগেটিভ কিওয়ার্ড আমি কোথায় দিব? এখানে দিব। এবং স্টার্ট ওয়েবসাইট, মনে করেন অ্যামাজন থেকে, অ্যামাজনের ওয়েবসাইটে, অ্যামাজনের খুব ভালো সেল হচ্ছে। তো অ্যামাজনের ওয়েবসাইট যেগুলো ভালো সেল হচ্ছে বা অ্যামাজনের ওয়েবসাইট এর কিওয়ার্ড গুলো আমি এখানে নিতে পারি। অথবা আপনার প্রতিদ্বন্দ্বী ওয়েবসাইট দেখলেন ওখান থেকে ভালো সেল হচ্ছে, তাহলে ওনাদের কিওয়ার্ড গুলো ভালো আছে, তাহলে ওই ওয়েবসাইটের ইউআরএল এখানে দিবেন। আমার এই দুটো কথা কি আমরা বুঝতে পেরেছি? নেগেটিভ কিওয়ার্ড কাকে বলে কি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? যে কিওয়ার্ড গুলো আমরা অ্যাভয়েড করব সেগুলোকে আমরা নেগেটিভ কিওয়ার্ড বলে থাকি। আর যেগুলো ওয়েবসাইট থেকে কিওয়ার্ড আমি এক্সট্রাক্ট করতে চাই সেই কিওয়ার্ড আমরা কোথায় দিব আমরা বুঝতে পেরেছি। আশা করি আমার কথা দুটো আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তো আমরা এখানে দুটো দিয়ে, আমরা এখানে দিতে চাইলে দিব। আমি এগুলো আপাতত আমি এখানে ইনক্লুড করিনি, যাতে ও সম্পূর্ণ জায়গা থেকে আর কি নেয়। এবং আমি 4টে কিওয়ার্ড দিয়েছি। এই 4টে কিওয়ার্ড দিয়ে গুগল সার্চ করবে কি কি সার্চ অপশন আসে ইউনাইটেড স্টেটসে। তো গেট রেজাল্টস ক্লিক করলাম। তো তখন সে সার্চ দিল। সার্চ দিয়ে কি পেয়েছে? পেয়েছে, সার্চ দিয়ে পেয়েছে যে
এভারেজ মান্থলি সার্চ এতগুলো সার্চ হয়েছে, এবং কম্পিটিশন দেখতে পাচ্ছেন কেমন, এবং এখানে কতজন কত টাকা এই কিওয়ার্ডের জন্য ব্যবহার করছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। আশা করি আমরা দেখতে পাচ্ছি। এটা আমি কেটে দিই, এবং আমরা মনে করেন সহস্র, আমরা 100 রো 100-তে দেখি, তাহলে আমাদের জন্য ইজি হবে। আমরা কি এখন বিষয়টা বুঝতে পারছি কিছুটা? আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি? এভারেজ মান্থলি সার্চ, কম্পিটিশন কেমন, এবং কতজন বিট করছে, এবং সবচেয়ে বেশি বিট করছে। এখন যদি আপনার মনে হয় স্যার এগুলো দেখে আমি কিছুই বুঝতে পারছি না, অনেকেই আছেন যে বলছেন একটু বড় করে দিলে ভালো হয়। বড় করে দিলে তো আমরা কিছুই বুঝতে পারবো না। বড় করে দিলে বুঝতে পারবেন? ওখানে চলে গেল আমার, এখানে চলে গেল। আবার দিতে হবে, ক্লিক করলেই চলে যায়। ওখানে ক্লিক করা যাবে না। এভাবে করে কেন বুঝতে পারবেন? এর বেশি আমরা বড় করতে পারবো না, করলে সব চলে যাবে। ঠিক আছে, এখন কি বুঝতে পারেন? এর বেশি আমরা বড় করতে পারবো না ইব্রাহিম ভাইয়া। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ঠিক আছে, তো অ্যাভারেজ মান্থলি সার্চেস, কম্পিটিশন লো এবং হাই, কত টাকা খরচ করেছেন। তো এখানে আমরা বিষয়টি কি বুঝতে পারবো, মানে সবচেয়ে বেস্ট কিওয়ার্ড কি হতে পারে? আনরিয়েলিস্টিক। ঠিক আছে, আনরিয়েলিস্টিক কি হতে পারে? আনরিয়েলিস্টিক আমি চিন্তা করি, যদি আমাদের এমন কোনো কিওয়ার্ড আমরা পাই যেটার সার্চ ভলিউম অনেক বেশি, কিন্তু কম্পিটিশন অনেক লো, মানে বেশি মানুষ সার্চ দিচ্ছে না। কম্পিটিশন লো কখন হবে আমরা কি জানি? যখন মানুষ টাকা ওর উপরে খরচ করছে না। আমরা বেশি বুঝতে পেরেছি, কিন্তু মানুষ বেশি সার্চ দিচ্ছে। এরকম যদি আমরা কোনো কিওয়ার্ড আমরা খুঁজে পাই, সেই কিওয়ার্ড দিয়ে আমরা যদি সার্চ করি, তাহলে বা সেই কিওয়ার্ড দিয়ে আমরা যদি কন্টেন্ট লিখি, মানে অন পেজ এসইও করি, এটি কন্টেন্ট লিখে সেটি যদি আমরা এসইও করা ট্রাই করি, তাহলে আমাদের সেই পেজটি বা সেই কন্টেন্টটি গুগলের ফার্স্ট পেজে আসার সম্ভাবনা আছে। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমরা কিভাবে কিওয়ার্ড খুঁজতে পারি, আমার কথাটি ক্লিয়ার হয়েছি আমরা? যে কিওয়ার্ডটির কম্পিটিশন লো হবে এবং আপনার মান্থলি সার্চ বেশি হবে এবং বিট রেঞ্জ কম হবে, সেগুলোই কিন্তু আমাদের বেশিরভাগই বেটার কিওয়ার্ড। ঠিক আছে, এখন কথা হলো মান্থলি বিট কম হলেই আমাদের কেন বেশি হবে? কারণ সেগুলোর জন্য কিন্তু সবাই টাকা পয়সা খরচ করছে। ঠিক আছে, আর কম্পিটিশন হাই মানে কি? সবাই কিন্তু সেগুলোতে বেশি ব্যবহার করছে। তো আপনি লাইনে থাকবেন, যখন লাইনে আপনার আসবে তখন আপনি আপনারটাও কন্টেন্ট, আপনার কন্টেন্টটিও দেখাবে। তো আমরা বিষয়টি বুঝতে পেরেছি। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি যে কম্পিটিশনটা কাকে বলছে, অ্যাভারেজ মান্থলি সার্চটি কাকে বলছে, এবং এই রেঞ্জটি বিষয়টি কি। ওকে, এগুলো দেখে আমরা যখন পরবর্তীতে নিজেরা একটি অ্যাড ক্যাম্পেইন রান করব, তখন আমরা বুঝতে পারবো যে কোন কিওয়ার্ডের জন্য আমরা টাকা বেশি দিতে পারি। বুঝতে পেরেছি আমরা, যেটাতে আমাদের লো বাজেট রেঞ্জ আছে, কিন্তু
আমাদের সার্চ র্যাঙ্ক বেশি আছে সেগুলোতে আমরা যদি টাকা খরচ করি, আমাদের সেই ক্যাম্পেইনটি উপরে ওঠার পসিবিলিটি বেশি। আমার কথা বুঝতে পেরেছি? আশা করি আমার কথা বুঝতে পেরেছি। না বুঝতে পারলে বলবেন, স্যার আমার কথা আমি বুঝতে পারিনি, আপনি আরেকবার একটু ক্লিয়ার করেন, আমি আবারও ক্লিয়ার করে দিই। তো এই যে শীটটি আছে সেই শীটটি আমরা ডাউনলোড করার ট্রাই করি। তো এখান থেকে আমরা এটিকে ক্লিক করে ডাউনলোড করার জন্য আমরা একটা ছোট ছোট করে নিই। এখানে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস দেখতে পাচ্ছি, এটি ক্লিক করে আমরা সিএসভি ফাইল এ ডাউনলোড করে নিব। যদি আমার লাগে তো আমরা এভাবে ডাউনলোড করে নিব, তাহলে আমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করার পরবর্তীতে আমরা গুগল শিটসে এটা ওপেন করতে পারবো। আমরা জানি 9 ডটস থেকে শিট, ব্ল্যাঙ্ক শিট, ফাইল, ইম্পোর্ট, আপলোড, ব্রাউজ এবং আমাদের কিওয়ার্ড, পরে স্প্রেডশিট, রিপ্লেস স্প্রেডশিটে ইম্পোর্ট ডাটা। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি এখন। আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, স্যার আমি বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দিব। তো আমরা আজকে কি শিখলাম? আজকে আমরা শিখলাম কিভাবে আমাদের কিওয়ার্ড গুলো সিলেক্ট করতে হয়, এবং এখান থেকেও আমরা কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আমরা সিলেক্ট করতে পারি, পারি না? এগুলো কিন্তু সিলেক্ট করতে পারি, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড, তাই না? তো আজকে আমরা শিখলাম কিভাবে আমরা শত শত কিওয়ার্ড আমরা বুঝতে পারি। ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা শিখবো যে আমরা এতগুলো কিওয়ার্ড থেকে কিভাবে বেস্ট কিওয়ার্ড আমরা খুঁজে বের করতে পারি। আমরা তাহলে বুঝতে পেরেছি, অন পেজ করা আমরা শিখেছি, এবং অফ পেজ করা থেকে আমরা এটাও শিখবো। অফ পেজ করার বিষয়টা আমরা আবার ক্লিয়ার হব। এর সাথে আমরা শিখবো কিভাবে বেস্ট কিওয়ার্ড আমরা বের করে আনতে পারি। আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি? ওকে। যদি আজকের ক্লাস নিয়ে কারো কোনো বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন, এবং আজকের ক্লাসটি আসলে আমাদের দরকার ছিল নাকি ছিল না সেটাও আমাকে বলবেন। ঠিক আছে, তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, আমাদের ওয়াহিদুল্লাহ ভাইয়া কিছু বলতে চাচ্ছেন? তো যেহেতু ভাইয়ার আর কি কোশ্চেন, এটা আমি, ও এটা রাখা যাবে না ওভাবে। আর কোনো প্রশ্ন আছে? আমরা তাহলে সবাই বুঝতে পেরেছি, সবাই ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, আর আশা করি আমাদের কোনো প্রশ্ন নেই, আমি আপনাদের সবার প্রশ্ন নিয়ে নিয়েছি। সাইট ম্যাপ বলতে কি বোঝাতে চেয়েছেন? সাইট ম্যাপ হলো, আপনি ধরেন আপনার বইয়ের সূচিপত্র, ঠিক আছে, এটি হলো সাইট ম্যাপ। ওকে। তো গুগল কোন সাইটে ঢুকবে না ঢুকবে, এটি আমরা সাইট ম্যাপ দিয়ে আর কি দেখিয়ে দিই। এক্সামে যেটা দিয়েছি এটা আপনারা, আপনি আম, যদি আপনি শিওর না হন ইব্রাহিম ভাইয়া, আপনি জাস্ট অফিসে একটা কল দিয়ে নেবেন। অফিসে কল দিয়ে আপনি জিজ্ঞেস করে নেবেন আপনার রোল নাম্বারটি কত। ঠিক আছে ইব্রাহিম ভাইয়া, এটি একটু জিজ্ঞেস করে নিন, না হলে আপনার যখন ফাইনাল সার্টিফিকেট আসবে তখন কিন্তু আপনার রোল নাম্বারটি আপনার সার্টিফিকেটের মধ্যে আর কি থাকবে। তো আপনি একটু শিওর হয়ে নেবেন। ঠিক আছে, অফিসে কল দিয়ে আপনি একটু শিওর হয়ে নেবেন আপনার রোল নাম্বারটি কত। আপনার মোবাইল নাম্বার দিয়ে দিলেই আপনাকে বলে দিবে আপনার রোল নাম্বারটি কত। ঠিক আছে ইব্রাহিম ভাইয়া, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি এটাও ক্লিয়ার? হ্যাঁ পারভেজ ভাইয়া বলেন, আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছিলাম যে ওয়ার্ডপ্রেসের সাইট ম্যাপ করতে কি ওইখানে কোনো টেক্সট ফাইলকে ইনক্লুড করতে হয়? হ্যাঁ, টেক্সট ফাইল আপনি ওয়ার্ড, প্রথমে টেক্সট ফাইলটি আর কি নিতে হবে। তারপর আমি ক্লাসে দেখিয়ে দিব আপনার, অত বেশি কিছু দেখাবো না, টেক্সট ফাইলটি কিভাবে করা যায় আমি আহ, একবার সলিউশন ক্লাসে জাস্ট দেখিয়ে দিব। এটি আপনার গুগলের যে ক্লাউডে আছে,
জানি, খালি সাইট ম্যাপিংটা আর কি আমার করা হয়নি। গুগল কনসোলে নর্মালি এটা আপনার আপলোড করতে হয়, ঠিক আছে? আচ্ছা। গুগল কনসোলে আপলোড করার পরে এটা যখন আপলোড হয়ে যাবে তখন ফাইলটি আপনার জাস্ট যে এখানে আর কি রেখেছেন আপনার ফাইলটি, জি এটি জি। জাস্ট ওখানে রেখে দিলেই হয়। কিন্তু গুগল কনসোলে আগে আপনার ফাইলটি আপলোড করে দেওয়া লাগে, সাবমিট করে দেওয়া লাগে। ওকে, এখন থ্যাংক ফাইলটি ইউ। আমি জাস্ট দেখিয়ে দিব, আমি বেশি কিছু তো দেখাবো না, না জাস্ট না, আমার ফাইলটি, ফাইলটা দেখালেই হবে। যে আপনি কিভাবে ফাইলটি আর কি ক্রিয়েট করেন। জি জি, ক্রিয়েট করাটা এবং কোথায় আপলোড করতে হবে এই সিস্টেমটা জানি। অত কিছু দেখাবো না কারণ আমার স্টুডেন্টরা তো অত বেশি ইন্টারেস্টেড না, তো অত বেশি কিছু দেখাবো না, জাস্ট আমি দেখাবো যে, কারণ গুগল কনসোলে আপলোড করা কিন্তু অনেক টাইমের ব্যাপার, ও ঠিক আচ্ছা। আছে? আপনি নেটে পাবেন গুগল কনসোলে কিভাবে আপলোড করতে হয়। জি জি, সেটা আমি না, আমি নেট থেকেই ম্যাক্সিমাম জিনিস শিখছি আর বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা সবাই মোটামুটি আনসার পেয়েছি। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন। ওকে। ওয়াহিদুল্লাহ ভাইয়া বলেন। আদাব। আদাব। ভাইয়া বলেন। যে বলতে চাচ্ছিলাম যে নামের বাম পাশে এটাই কি রেজাল্ট? জি ভাইয়া, এখানে ওখানে না, রেজাল্ট দেওয়া আছে। না রেজাল্ট দেওয়া আছে ঠিক আছে, একটা সিরিয়াল নাম্বার দিয়ে রেজাল্ট দেওয়া আছে, প্রথম যেটা ওইটা সিরিয়াল দেখেন নাম্বার না? 50-এর মধ্যে কত দেওয়া আছে, দেখেন দেওয়া আছে। আমি বলতে চাচ্ছিলাম যে নামের বাম পাশে যে নাম্বারটা এটাই। আমি দেখিয়ে দিচ্ছি ভাইয়া। এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো আপনার টাইম, এটা হলো হ্যাঁ। আপনার কত কে কত নাম্বার পেয়েছে, আর এটা হলো আপনার নাম, আর এটা হলো আপনার রোল নাম্বার। ঠিক আছে? জি ক্লিয়ার? জি। ওকে, তাহলে ক্লিয়ার। হ্যাঁ, আব্দুল হামিদ ভাইয়া বলেন। কিছু বলবেন ভাইয়া? আব্দুল হামিদ মিয়া ভাইয়া, কিছু বলবেন? ও সরি, আবার আবার দিয়েছি, অন করেন। আছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার প্রশ্ন হলো, পরীক্ষা তো দিলাম, পাশ করেছি, কিন্তু ওই যে 40 মিনিট সময়, আমি তো 30-32 মিনিট পরে সাবমিট করে দিয়েছি, জি কিন্তু 11টা পর্যন্ত যে সময় বলছেন তাতে সময়টা তো বেশি হয়ে যায়। তা আমি তো, তাহলে ওই সময়টাকে আমি পেতাম ভালো করে প্রশ্ন দেখার জন্য, বোঝার জন্য। জি, ওটা একরকম, বিষয়টি কি, আমি এই সময়টা দিয়েছি, এখন হতে পারে সবাই তো আহ, ঠিক সময় নাও আসতে পারে, ঠিক আছে, যেহেতু প্রথম পরীক্ষা। জি এখন হতে পারে যে কারো কারেন্ট নেই, হতে পারে কেউ আর কি একটু পরে এসেছে। জি পরীক্ষার খুবই, আমি কিন্তু খুবই ইজি ভাবে প্রথম পরীক্ষাটা দিয়েছি। জি ফাইনাল জি। পরীক্ষা হ্যাঁ কিন্তু এত ইজি হবে না, ঠিক আছে? তো প্রথম হ্যাঁ। পরীক্ষা যেহেতু আছে, তো আমি না কিন্তু ঠিক খুবই আছে। ইজি ভাবে দিয়েছি। তো জি যাতে বুঝতে পারছি। তারা যদি আরো 20 মিনিট পরেও যদি আসে বা 1 ঘন্টা জি পরেও যদি আসে, তাও যাতে তারা করতে পারে, এই জন্য আমি টাইম লিমিটটি কত দিয়েছি, 11টা পর্যন্ত, ঠিক আছে? কেউ যদি জি। জি 10টার দিকেও যদি আসে, তাও যাতে সে ইজিলি 11টার আগেই ফিল আপ করতে পারে, ঠিক আছে? এখন জি। আপনি যদি 10টার দিকে এসেও, আর 11টা 9টার দিকে এসেও 11টার আগে সাবমিট করে দেন, তাও কিন্তু আমি কিন্তু ও, ওইটা ইয়ে করি না, ঠিক আছে? এটা বুঝতে আমি পারছি, ক্লাসে ওইটা ওইটা বলেছি। ওইটা গ্র্যান্ড করতেন আর কি, কিন্তু ফাইনালে কি করবেন? ফাইনালে কি ওই সময়টা করে ফাইনালে দেওয়া আপনার ওই হবে? সময় থাকবে না। ফাইনালে ওই কি 40 মিনিটে থাকবে, না ফাইনালে ওইরকম একটা আপনার দুই নির্দিষ্ট ঘন্টা সময় দিবেন? সময় থাকবে। ও এরকমই থাকবে না? আপনার সময় থাকবে 2 ঘন্টা। কিন্তু আমি যদি ওই প্রশ্ন ফাইনালে আনসার চল্লিশ, করি। না না, প্রশ্ন আপনার তখন মান বেড়ে যাবে, তো টোটাল মার্কস বেশি। ও আচ্ছা আচ্ছা, নাম্বার বেশি, 100-এ হয়তো হবে। 180 মার্কস। 180? জি ভাইয়া, অনেক মার্কস। ও, ও তাহলে 2 ঘন্টা সময়। জি, 2 ঘন্টা সময়। ও ঠিক আছে? তাহলে ঠিক আছে। জি 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 ওকে জি। ভাইয়া। তাও বুঝতে আপনি যদি পারছি। একটু ফাস্ট হন, তাও আপনি পারবেন, ঠিক আছে?
জি জি জি। রেডি? না, ওকে। আমি প্রথম পর্বে আমি তো সময় নিতে পারতাম, কিন্তু আমি হ্যাঁ, ওই নিতে 40 মিনিট পারতেন। মনে করে। এবং আপনি একটু ক্লাসে দেখবেন, আমি ওটাও একটু ভালো মতো বুঝিয়ে দিয়েছি যে যদি পারেন আচ্ছা আচ্ছা আচ্ছা। করতে পারতেন। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ওকে, ঠিক আছে। ইউ। ওকে। তো পারভেজ ভাই, আমরা ফাইনাল পরীক্ষা এখন যাই না, এখন মাত্র আমরা মাত্র 14তম ক্লাসে আছি। ফাইনাল পরীক্ষা অনেক দেরি। ঠিক আছে। তো আমরা আপাতত যা যা শিখছি সেগুলো নিয়ে আমরা ট্রাই করি, যাতে আমরা ভালো মতো শিখি। ফাইনাল পরীক্ষা নিয়ে আমরা লাস্টের দিকে চিন্তা করব। ঠিক একশো আছে। 180 না? ওকে। তো আমি আমরা এটা দিলাম। নিয়ে এখন চিন্তা করব না। আমরা এখন এখন যে মার্কস আছে সেটা নিয়ে চিন্তা করব। ওকে। ভাইকে মিউট করে দিচ্ছি। তো আমরা আপাতত ভালো থাকবো, ভালো মতো ট্রাই করব, আমরা নিজেরা নিজেরা ট্রাই করার। ঠিক আছে। আমি যেমন মনিটর ট্রাই করেছি, আপনারা অন্যরকম অন্যান্য প্রোডাক্ট দিয়ে ট্রাই করেন যে আমরা পারি নাকি পারি না। অবশ্যই ইউনাইটেড স্টেটস দিয়ে ট্রাই করবেন, কারণ ইউনাইটেড স্টেটস দিলে সুন্দর মতো প্রোডাক্ট লিস্টিংটা আসে। ঠিক আছে। তাহলে খুব ভালো মতো ট্রাই করেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, গুড নাইট।